আমি দেখতে ভালো, আমি কোয়ালিফাইড, আমার গার্লফ্রেন্ড কেন থাকবে না? আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আপনি আপনি আমাকে কেন বিয়ে করেছেন? জিয়াউল ফারুক অপূর্ব, যিনি আমাদের সবার হৃদয়, অপূর্ব নামে গাথা এক প্রিয় মুখ। বাংলা নাট্যজগতের আকাশে তিনি যেন এক দীপ্তিমান নক্ষত্র। জন্ম ২৭ জুন ১৯৮৩, সে দিন যেন সৃষ্টিকর্তা নিজ হাতে রংতুলিতে এক শিল্পীর রেখা এঁকেছিলেন। ছোট পর্দার রোমান্টিক গল্পে, সামাজিক টানাপোড়েনে, অপূর্বর চোখের ভাষা আর মুগ্ধ করা সংলাপে মিশে থাকে এক অদ্ভুত জাদু। অভিনয়ের প্রতিটি ভাঁজে তার আবেগের ঢেউয়ে ডুবে যায় দর্শকের মন। একদিন শুরু হয়েছিল তার পথচলা নিঃশব্দে, ছোট পর্দার ছায়া জগতে, আর আজ তিনি এক আশ্রয়, এক আস্থা, এক নাট্যপ্রেমীর হৃদয়বীণার সুর। আজকে আমি আপনাদের জানাব তার অভিনীত ৬টি ভালোলাগার নাটক সম্পর্কে। তাহলে আসুন দেখে নেই নামগুলো। ৬ নম্বরে থাকছে টু মাচ লাভ। এই নাটকে নায়ক নায়িকা একে অন্যকে ভালোবাসে, কিন্তু নায়িকা ইমিগ্র্যান্ট ভিসার জন্য তৃতীয় ব্যক্তিকে বিয়ে করতে রাজি হয়। এটি একটি লাভ ট্রায়াঙ্গল যেখানে মেহজাবিনের সাথে অভিনয় করেছেন অপূর্ব এবং ফারহান। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। ৫ নম্বরে থাকছে বর কনে। এটি দারুণ একটি ফ্রেশ, কমেডি রোমান্টিক ধারার গল্প। গল্পের শুরু এক ব্যস্ত, ঝলমলে বিয়ের রাত দিয়ে, যেখানে নায়ক ও নায়িকা একে অপরের জন্য ঠিক হওয়া পাত্রপাত্রী। পরিবার, আত্মীয়, সাজসজ্জা, সব কিছুই প্রস্তুত, কিন্তু বর কনেই প্রস্তুত নয়। দুজনই আলাদা আলাদা ভাবে সিদ্ধান্ত নেয় তারা এই বিয়েটা করবে না, এবং দুজনেই পালায়, কিন্তু কাকতালীয়ভাবে, এক ডেজার্টেড রাস্তায়, এক নিঃশব্দ রাতে। নায়িকা লিফট চায়, ঠিক সেই ছেলেটির কাছে, যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। নাটকটি পরিচালনা করেছেন সোহেল আরমান। ৪ নম্বরে থাকছে তুমি আমি পাশাপাশি। একটি মায়াবী মুখ, ৩টি মুহূর্ত, আর একটি নীরব প্রেম, এই নিয়েই এগিয়ে চলে তুমি আমি পাশাপাশি নাটকের গল্প। নায়ক, একজন শান্ত স্বভাবের চাকরিজীবী, জীবনের ব্যস্ত রুটিনের মাঝেও ভুলতে পারে না সেই মেয়েটিকে, যাকে সে মাত্র ৩বার দেখেছে, ৩টি ভিন্ন পরিস্থিতিতে। কোনো পরিচয় নয়, কোনো কথা নয়, তবুও সেই মেয়েটি তার হৃদয়ের গভীরে গেঁথে গেছে। হঠাৎ একদিন, সেই মায়াবী মুখ এসে হাজির হয় তার অফিসে, নতুন সহকর্মী হয়ে। এবার তারা সত্যি সত্যিই পাশাপাশি, একই ডেস্ক, একই প্রকল্প, একই নিঃশ্বাসের দূরত্বে। নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম। ৩ নম্বরে থাকছে স্নেক গেম। স্নেক গেম, এই নাটকটি একটি আধুনিক দুনিয়ার মনস্তাত্ত্বিক খেলা, যেখানে ক্ষমতা, আত্মবিশ্বাস ও আকর্ষণের টানাপোড়েন ফুটে ওঠে এক জটিল সম্পর্কের মাধ্যমে। নাটকের নায়ক একজন সফল, কৌশলী ও ঠান্ডা মেজাজের মালিক, যিনি নিজের অফিসকে চালান যেন এক খেলার বোর্ড। অন্যদিকে, নায়িকা একজন স্মার্ট, ট্রেন্ডি, আত্মবিশ্বাসী তরুণী, তার চোখে মুখে ভয় নেই, বরং আছে চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা। ইন্টারভিউ রুমেই সে মালিকের দৃষ্টি আকর্ষণ করে ফেলে, তার আত্মবিশ্বাস, সোজাসাপটা কথা বলার ভঙ্গি আর কাজের প্রতি প্যাশন মালিককে অবাক করে দেয়। নাটকটি পরিচালনা করেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময়। ২ নম্বরে থাকছে ক্রাশ মারিয়া। এই নাটকটা অনেক ফানি স্টার্টেই নায়িকাকে একটি লাঠি হাতে, একটি ছেলেকে পিটানোর জন্য আসতে দেখা যায়, তার ছোট বোনকে প্রপোজ করাই। নায়িকা যখন ছেলেটির বড় ভাই অর্থাৎ আমাদের নায়ককে কল করে জানা যায় ছেলেটির বড় ভাই নায়িকাকে ১৪টি গোলাপ দিয়ে প্রপোজ করাই নায়িকা তাকে গুনে গুনে ২৮টা চড় মেরেছিল। নাটকটি পরিচালনা করেছেন এমডি মেহেদী হাসান জনি। এবং ১ নম্বরে থাকছে লাভ ইউ প্রিয়ন্তী। এটি একটি ভিন্ন ধর্মী সাবজেক্ট বেসড অনেক মজার নাটক। নাটকের শুরু নায়িকা আর নায়কের বিয়ে দিয়ে। বিয়ের প্রথম রাত, ঘর ফুলে ভরা, বর চোখে জল ভরা। বউ শেষ পর্যন্ত থাকতে না পেরে জিজ্ঞেস করে বসে সে কাঁদছে কেন। বর কাঁদতে কাঁদতে বলে, সে ঝোঁকের মাথায় বিয়ে করে ফেলেছে, তার গার্লফ্রেন্ড আছে। এই নাটকে অপূর্বের পারফরমেন্স আপনাকে অনেক হাসাবে। মন খুলে হাসতে চাইলে এখনই দেখে নিন এই নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এই ছিল আজকের লিস্ট। আশা করি নাটকগুলি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি নিজে নাটক দেখি, আর একজন নাটকপ্রেমী আপনাকে এমন নাটক সাজেস্ট করতে পারে যা দেখে আপনার সময়টা নষ্ট হবে না বরং ভালো কাটবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকল। আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের আমি এই ভিডিওতে ধন্যবাদ জানাতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।